দারুণ মজার স্লেট রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আশা করি এইভাবে করে খেয়ে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। বড়দের সাথে সাথে বাচ্চারাও খেতে অনেক মজা পাবে। এই প্রচণ্ড গরমে এইভাবে স্লাইডটি করে খেয়ে দেখুন, শরীরের জন্য অনেক পুষ্টিকর। এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন আমি এই শসাটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন উপরের ভাগটা কেটে ভালো করে কষ বের করে নিচ্ছি। শসাতে কিন্তু অনেক কষ থাকে, তাই যদি উপরের ভাগটা এভাবে কেটে যদি কষ বের করে নেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, কাটাটা কিন্তু পারফেক্ট হয়। আপনারা যেভাবে কাটতে চান সেভাবে কাটলে হবে। আমি একটু লম্বা সাইজ করে এটাকে কেটে নিয়েছি। ভিতরের বিচিগুলি কিন্তু আমি স্লেটে ব্যবহার করব না, ওইখানে কিন্তু জলের পরিমাণটা বেশি থাকে। স্লেটটা করলে কিন্তু জল বেশি হয়ে যাবে। তাই এই যে দেখুন, আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে কাটতে পারেন। শসাটি কিন্তু কচি ছিল, তাই আমি খোসাগুলিকে ফেলি নাই। ঘরে যদি ভাতের কোনো নিমন্ত্রণে অতিথি আসে এইভাবে স্লেট রেসিপিটা করে দিয়ে দেখুন, ওরা কিন্তু খেয়ে অনেক মজা পাবে। শসাগুলিকে লম্বা লম্বা করে পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে কেটে সবগুলিকে রেডি করে ফেলছি। এখন একটি বড় সাইজের বাটিতে সবগুলিকে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয় আমার। অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই শসার স্লেটটি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ মজা হয়। এই যে শসা কাটা রেডি, এখন চলুন স্লাইডটা করে ফেলি। কেটে রাখা শসাগুলিতে এখন আমি অ্যাড করব ভেজে রাখা বাদাম, তিল আর কালো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো মরিচের গুঁড়ার পরিবর্তে ভেজে রাখা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এখন আমি শসাগুলিতে অ্যাড করার জন্য এখানে অলিভ অয়েলে কিছুটা রসুন কুচি দিয়েছি, স্বাদ মতো নুন এবং মধু দিয়েছি। মধু দিয়ে ভালো করে নাড়াচাড়া কিছুক্ষণ করার পর আমি এখানে স্লাইডে দিয়ে দিচ্ছি। ঘরে যদি শসা থাকে তাহলে এইভাবে স্লাইড রেসিপি খেয়ে দেখুন। আমি তো মনে করি এইভাবে করে খেলে বারবারই খেতে ইচ্ছে হবে। সব কিছু অ্যাড করার পর এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে শসা দিয়ে স্লেট কিন্তু করে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। এই শসার স্লেটটি খেয়ে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন। তা যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা নিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে বাই বলে।